ঋষিকেশ হাইওয়ে। বাঙালি পরিবারটা আবার এসেছে। উমানিকেতন ভেতরে আমরা ঢুকছিলাম গুহার মধ্যে। হরিদ্বার সাইট সিটের মধ্যে একটি অন্যতম সাইট সিট হচ্ছে মায়াদেবী টেম্পল। এই যে এটা হচ্ছে মায়াদেবী টেম্পলের গেট, তো আমরা যাই। এই হচ্ছে মায়াদেবী টেম্পল। বন্ধুরা, হরিদ্বার সাইট সিটের মধ্যে বিলকেশ্বর মহাদেবও পড়ে। আমরা এখন এসেছি এই মন্দিরটি দেখতে। এটা অনেকটা কেদারনাথ মন্দিরের আমলে তৈরি। চলুন তাহলে আমরা ভেতরে গিয়ে দেখি। বিলকেশ্বর মহাদেব মন্দিরটি হরিদ্বার স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই বিলকেশ্বর মহাদেব মন্দিরের মধ্যেই গৌরীকুণ্ড মন্দিরটি পড়ে, সেটিও আপনারা দেখে নেবেন। বিলকেশ্বর মন্দির থেকে গৌরীকুণ্ড মন্দিরটাও যেন দেখে নেয়। আর আশেপাশে জঙ্গলটা খুব সুন্দর। এই মন্দিরটি দেখে নেওয়ার পর আমরা চলে এলাম হরিদ্বারের আরও একটি দর্শনীয় স্থান পাবন ধাম দেখে। এটি হরিদ্বার স্টেশন থেকে প্রায় 6 কিলোমিটার দূরত্বে অবস্থিত। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, হরিদ্বারের এই সমস্ত সাইট সিনগুলি আমরা একটা স্কুটি ভাড়া করে করেছিলাম। স্কুটি ভাড়া নিয়েছিলাম ঘুমো বাইক রেন্ট থেকে। স্কুটি ভাড়া পড়েছিল 500 টাকা, তেল নিজস্ব খরচায়। 20 ঘন্টা দেওয়ার কথা থাকলেও 24 ঘন্টা দেয় না। স্কুটি নিলে সেটি রাত্রি 10টার মধ্যে ফেরত দিতে হয়। হরিদ্বার স্টেশন সংলগ্ন এলাকায় প্রচুর বাইক রেন্টের অপশন আছে। আপনারা রিভিউ দেখে নিজের পছন্দ মতো বুক করে নেবেন। এই সমস্ত সাইট সিনগুলি হরিদ্বার স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বের মধ্যেই পড়ে। আপনারা এই সাইট সিনগুলি করতে গেলে অটো ভাড়া করতে পারেন। অটো ভাড়া পড়বে 500 থেকে 1000-এর মধ্যে। যদি গাড়ি ভাড়া করেন তাহলে গাড়ি ভাড়া পড়তে পারে 1000 থেকে 2000-এর মধ্যে। অবশ্যই দরদাম করে নেবেন। ওনারা প্রাইসটা খুব হাই রেখে দামটা বলে। পাবন ধাম দেখে নেওয়ার পর আমরা চলে গেলাম আচার্য বেলা মন্দির দেখতে, যেটির ডিস্টেন্স ছিল প্রায় 400 মিটারের মতো। আচার্য বেলা মন্দির পরে আপনারা অবশ্যই আসবেন। মন্দিরটা খুব সুন্দর। এই যে মন্দিরের সামনেটা, এই যে দেখুন, মন্দিরের এই ভেতরের পোর্শনটি ঢুকতে গেলে আপনাদেরকে টিকিট কাটতে হবে জনপ্রতি 5 টাকা। আচার্য বেলা মন্দির দেখে নেওয়ার পর আপনারা
সেই রাস্তা ধরে আরো 200 মিটার এগোলে পড়বে তুলসী মানস মন্দির। বন্ধুরা, হরিদ্বার সাইট সিনের মধ্যে তুলসী মানস মন্দিরও পড়ে। আপনারা আগের মন্দিরটি দেখার পর এই মন্দিরটি রাখবেন, বেশি ডিস্টেন্সে নয়। হ্যাঁ, এই হচ্ছে মন্দিরের গেটটা। আমি গেট এই তুলসী মানস মন্দিরটি খুবই সুন্দর, সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। ভেতরে আপনার রাম, লক্ষ্মণ, সীতার বিভিন্ন মূর্তি দেখতে পাবেন। তুলসী মানস মন্দির দেখে নেওয়ার পর আপনারা সেই রাস্তা ধরে আরও এগিয়ে যাবে 300 মিটার দূরত্বে পড়বে হুমা নিকেতন। হরিদ্বার সাইট সিনের মধ্যে হুমা নিকেতন মন্দিরটি পড়ে, আপনারা অবশ্যই আসবেন। ভূমা নিকেতন ভেতরে আমরা ঢুকছিলাম গুহার মধ্যে। ঢুকছি আমরা। इधर से निकलना होगा शायद हम लोग। ভূমা নিকেতন দেখে নেওয়ার পর আপনারা আরও 200 মিটার এগিয়ে যান, গিয়ে পড়বে বৈষ্ণোদেবী মন্দির। এই মন্দিরটি অনেকটা বৈষ্ণোদেবীর মন্দিরের আদলে তৈরি। গেছি এই যে গুহাতে। এবার এই গুহায় আমরা আস্তে আস্তে করে যাচ্ছি, খুব সাবধানে আসতে হবে। বৈষ্ণোদেবীর গুহাতে ঢুকেছি। ওইখান থেকে ঢুকলাম, গুহাটার মুখ থেকে ওরা আমাদেরকে আস্তে আস্তে করে যেতে হবে। খুব তো ভয় তো লাগছে, মাথা বাঁচাতে এসে গেছি। এই যে বৈষ্ণোদেবী মন্দিরটি দেখে নেওয়ার পর আপনারা চলে আসুন হরিদ্বারের অন্যতম আকর্ষণ ভারত মাতা মন্দিরটি দেখতে। এই হচ্ছে ভারত মাতা মন্দির। ভারত মাতা মন্দিরটি 7 তলা বিশিষ্ট মন্দির। আপনারা লিফটে করে একেবারে টপ ফ্লোরে চলে যান। লিফট ভাড়া জনপ্রতি 5 টাকা করে পড়বে। তারপর ওখান থেকে একটি মন্দির দর্শন করতে নেমে আসবেন নিচে অবধি।
দেখে নেওয়ার পর আমরা চলে গেলাম ওর থেকে প্রায় 700 মিটার দূরত্বে অবস্থিত সপ্তশ্রী আশ্রম দেখতে। বন্ধুরা, হরিদ্বার সাইট সিকের মধ্যে সপ্তশ্রী আশ্রম পড়ে, আপনারা এখানে আসতে পারেন। নিরিবিলি শান্ত পরিবেশ, ভালো লাগবে। সামনেই একটা কীর্তি চক্র, তারপরে এই গেটটা, আর আশ্রমের জায়গাটা খুবই সুন্দর। চলুন আপনাদেরকে আশ্রমটি ঘুরিয়ে দেখাই। সপ্তঋষি আশ্রম দেখে নেওয়ার পর আমরা চলে এলাম প্রায় 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত গায়ত্রী দেবীর শান্তিকুঞ্জ দেখতে। গায়ত্রী দেবীর শান্তিকুঞ্জ দেখতে গেলে আপনাদেরকে অবশ্যই আধার কার্ড রাখতে হবে। গায়ত্রী দেবী আশ্রম এটাও পড়ে, আপনারা অবশ্যই আসবেন। ভেতরে পরিবেশ খুব সুন্দর, তবে এখানে আসতে গেলে আপনাদেরকে নিজস্ব একটা আইডি কার্ড রাখতে হবে, আধার, ভোটার। 1971 সালে পণ্ডিত শ্রীরাম আচার্য এবং তার পত্নী ভগবতী দেবী শর্মা এটি প্রতিষ্ঠা করে। ভারতীয় সংস্কৃতি, নৈতিক শিক্ষা, আধ্যাত্মিক সাধনা এবং সামাজিক পুনর্গঠনের প্রচার ও প্রসার করার জন্যই এটি প্রতিষ্ঠিত হয়। এখানে আগত ভক্ত ও পর্যটকদের বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে নিয়মিত যজ্ঞ, ধ্যান ও বিভিন্ন আধ্যাত্মিক শিবিরের আয়োজন করা হয়। হাতে সময় নিয়ে আসবেন। এই জায়গাটি পুরো ঘুরে দেখতে গেলে আপনাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। গায়ত্রী দেবী শান্তিকুঞ্জ দেখে নেওয়ার পর আপনারা চলে আসেন ওর থেকে প্রায় 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত অদ্ভুত মন্দির দেখতে। অদ্ভুত মন্দির যাওয়ার পথেই পড়বে গীতা দেবীর মন্দির, সেটিও আপনারা দেখে নিতে পারেন। অদ্ভুত মন্দির যাওয়ার পথে এই গীতা মন্দিরটা পড়লো, আমরা দেখে নিলাম। ভালো, বেশ সুন্দর। আমরা দেখে নিয়েছিলাম, তবে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই বাইরে থেকেই আপনাদেরকে দেখালাম। হরিদ্বার সাইট সিকের মধ্যে অদ্ভুত মন্দির পড়ে, আপনারা এই মন্দিরটি আসতে পারেন। হচ্ছে মন্দিরের বাইরেটা, একদিকে একটা পদ্ম, এখানে 2টো কলসি লাগানো, আর এই হচ্ছে মন্দিরের ডিজাইনটা কিছুটা। অদ্ভুত মন্দির দেখে নেওয়ার পর আপনারা চলে আসুন হরিদ্বারের আরো একটি সাইট সিং ভীম গোদা প্যালেস দেখতে। এই দেখুন, হর হর মহাদেবের ওইটা দেখা যাচ্ছে, ভীম গোদা প্যালেস। সুন্দর ব্রিজটা, ওখানে শিব, হারকি পৌড়ি, আর এই হচ্ছে হরিদ্বার ঋষিকেশ হাইওয়ে। খুব সুন্দর, দূরে পাহাড়। বন্ধুরা, এই দেখুন ভীমগোদা ব্যারেজ, খুব সুন্দর এই ভীমগোদা ব্যারেজ, এটা অবশ্যই দেখবেন। দেখুন পাশে একটা মা পার্বতীর যেটা ডোবেনি এখনো পর্যন্ত। আর এই দেখুন স্কুটারে করে বসে আছে হরিদ্বার ঋষিকেশ হাইওয়েতে, এটা হচ্ছে হরিদ্বার ঋষিকেশ হাইওয়ে। আর এই ভীমগোদা ব্যারেজ, আর এই দেখুন এইখানে শিব মূর্তি, দূরে শিব মূর্তি দেখা যাচ্ছে, এই শিব মূর্তি। আর এটা হচ্ছে হরিদ্বার ঋষিকেশের ঝুলন্ত ব্রিজ, এটা এখন হাইওয়ে আছে, এই হাইওয়ে থেকে আমরা যাব ঋষিকেশের পথে। এই শিবের মূর্তিটা দূরে দেখাচ্ছে, হারকি পৌড়ির ঘাটটা কিছুটা ডিস্টেন্সটা এরকম খুব প্রবল জোরে গাড়ি চলছে। ভীমগোদা ব্যারেজ, আর এই হচ্ছে হরিদ্বার ঋষিকেশ হাইওয়ে। আর এই দূরে শিব মূর্তি দেখা যাচ্ছে। খুব
বন্ধুরা হরিদ্বারে আসলে আপনারা ভীমগোদা ব্যারেজটি অবশ্যই দেখবেন। খুব সুন্দর, খুবই সুন্দর জায়গাটা, দূরে পাহাড়, নিচে ব্যারেজ, খুব সুন্দর লাগবে। এই দৃশ্যটা সত্যি কল্পনা হারিয়ে আছি। আর এই নিচে জল, গঙ্গা, দূরে শিব মূর্তি দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে। নিচে স্রোতস্বিনী গঙ্গা, কিছু বলবেন? আর ওইদিকেও আছে ভীমগোদা ব্যারেজের অপূর্ব রূপ। জলের প্রচন্ড তোড় এখানে। ভীমগোদা ব্যারেজ দেখে নেওয়ার পর আপনারা সন্ধ্যাবেলাটা রাখুন হারকি পৌরির জন্য। হারকি পৌরির সন্ধ্যা আরতি দেখুন, খাওয়া দাওয়া করুন। প্রসঙ্গত জানিয়ে রাখি, হরিদ্বার স্টেশন থেকে কনখলের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। হরিদ্বার সাইট সিনের মধ্যে কনখলও পড়ে। কনখলের দিকে বেশ কিছু মন্দির আছে, যেটি আপনারা অবশ্যই দেখে নেবেন। আমাদের হাতে সময় কম থাকায় আমরা কনখলের দিকটা ঘুরে দেখতে পারিনি। বন্ধুরা, হরিদ্বারের সাইট সিনের মধ্যে অন্যতম এবং সব থেকে মেন স্পট হচ্ছে হারকি পৌরি। এই যে এখন এসে গেছি, এখানে সন্ধ্যা আরতি হবে, আমরা দেখবো। এই সাইডে দেখুন হারকি পৌরি দু সাইডে একদম পুরো খুব সুন্দরভাবে সেজে উঠছে সব জায়গায়। आइए मछलियों को दान कराते हैं। আপনারা জানেনই যে হরিদ্বার হচ্ছে মন্দির নগরী। হরিদ্বারের আশেপাশে প্রচুর মন্দির রয়েছে, যেটি আপনারা একবার দেখা শুরু করলে আর দেখে শেষ করতে পারবেন না। তাই আমি আপনাদেরকে হরিদ্বারের কিছু মন্দির দেখালাম। হরিদ্বার ঘোরার জন্য আপনারা 2 দিন রাখতে পারেন। 2 দিনের মধ্যে যে সকল বিখ্যাত মন্দিরগুলো রয়েছে সেটি আপনারা অনায়াসে দেখে নিতে পারেন। এরপরে আপনারা হরিদ্বার ঘোরার পর ঋষিকেশের উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারেন। হারকি পৌরিতে সন্ধ্যাটা কাটিয়ে আপনারা সেই দিন ডিনার করে বিশ্রাম নিয়ে দিন এবং খুব ভোরবেলায় বেরিয়ে পড়ুন ঋষিকেশের উদ্দেশ্যে। হরিদ্বার থেকে স্বল্প খরচে কিভাবে ঋষিকেশ পৌঁছাবেন তার ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে। যদি না দেখে থাকেন, নিচের ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া রয়েছে, দেখার অনুরোধ রইল। পরবর্তী পর্বে আমরা ঋষিকেশে কোথায় ছিলাম এবং ঋষিকেশ গেলেই বা কি কি ঘুরে দেখবেন সেটি থাকবে। আমাদের সাথে হরিদ্বার ঘুরে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন পর্বে, ভালো থাকবেন।